জলবায়ু তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করা হলেও উপকূলবাসীর জীবন নিরাপদ করা সম্ভব হয়নি। নজরদারি ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে এই তহবিলের কার্যকর ব্যবহার সম্ভব হয়নি, যা স্বীকার করে নিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও। মেহেদীন হাসান সোহাগের ক্যামেরায় বদরুদ্দোজা বাবুর রিপোর্ট। রাজধানী ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা, উপকূলের খুব কাছাকাছি। এটি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনপদগুলোর একটি। বছরের পর বছর ধরে ভাঙছে খোলপটেওয়া নদী, কিন্তু বাঁধ হয়নি। এখানেই থাকেন বিশাখা মণ্ডল। কয়েক বছর আগে বসতভিটা হারিয়ে পরিবার পরিজন নিয়ে নদীর উল্টো পারে আশ্রয় নিয়েছেন, কিন্তু তার নতুন ঠিকানাও এখন হুমকির মুখে। আমরা ওই নদীর মাঝখানে ছিলাম, কেউ ওখান থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে এখান থেকে যেতে আমাদের আবার যেতে ভেঙে যায়, আমাদের বাইরে চলে যাওয়া ছাড়া আমাদের কোনো জায়গা নেই। ৬ বছর আগের কথা, ঘূর্ণিঝড় আইলায় ভেসে গিয়েছিল পশ্চিমের গ্রাম কামালকাঠি। এখন সেই ঝড়ের চিহ্ন আর নেই। নিজের চেষ্টায় বাড়ি, ঘর, রাস্তাঘাট সবই ফিরে পেয়েছেন এখানকার অধিবাসীরা, কিন্তু ফিরে পাননি সেই পরিবেশ। ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সাগরের পানি ঢুকে মাটিও হয়ে যায় নোনা। এখন এই গ্রামের মাঠে আর ফসল ফলে না, এমনকি নলকূপেও পাওয়া যায় না সুপেয় পানি। পানি তো নোনা। এ পানি আমাদের এ জায়গায় এই পানি ছাড়া আর তো পানি নেই। সবাই এই পানির জল খায়। এখানকার লবণাক্ত পানি আমাদের শরীরে ম্যাচ হয় না, যেমন বাচ্চাদের সবসময় ডায়রিয়া বা বিভিন্ন অসুখ বিসুখ লেগেই আছে। আমাদের শরীরে প্রত্যেকের শারীরিক অবস্থা ভালো থাকে না। ঘূর্ণিঝড় আইলায় সব হারিয়ে শতপরিবার আশ্রয় নিয়েছিলেন এই বাঁধের ওপর। তাদেরই একজন দিদারুল মিস্ত্রি। নিজের জমি হারিয়ে বাঁধের পাশে অন্যের এই জমিতে চিংড়ি চাষ করে সংসার চালান তিনি, কিন্তু গত কয়েক বছর এই আয় রোজগারের পথটিও বন্ধ হবার উপক্রম। কপোতাক্ষ নদের পারে চাকরা নামের এই গ্রাম বছরে একবার দুবার নোনা পানিতে তলিয়ে যায় বাঁধ ভেঙে। এখন সীমিত মাছ আছে, প্রত্যেকটা ঘেরালা ৫০,০০০, কেউ ৬০,০০০, কেউ ৩০,০০০, কেউ ২০,০০০, এরকম লস আছে। যদি খালি আমাদের নদীর ভাঙনটা বন্ধ হতো তাহলে আমাদের একটা আল্লাহ উপায় করতো, কিন্তু আমরা তো ওই ভাঙনের কারণে কিছু করতে পারতেছি না। নদীতে যে ৩টি ব্লক দেন লাইন করে প্লেয়ার পুঁতে, তাহলে ওই চরটা কাটি গেলে আমরা বাঁচতে পারতাম। গ্যাস বিদ্যুতের চাহিদা নেই উন্নত জীবনের প্রত্যাশাও। দুবেলা দুমুঠো খেয়ে দিয়ে বেঁচে থাকাটাই এখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত সংগ্রামের মধ্যে থাকা উপকূলের এই মানুষগুলো ঝড়ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস কিংবা সাগরের নোনা জল থেকে বাঁচতে একটি শক্ত বেড়িবাঁধের চাওয়া কি খুব বেশি কিছু? অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সর্বশান্ত হওয়া এসব মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে ৬ বছর আগে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল গঠন করে সরকার। এ পর্যন্ত এ তহবিলে সরকার ৩,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অন্যদিকে উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড গঠন করে তাতে অনুদান পাওয়া গেছে ১৫০০ কোটি টাকা। তারপরেও উপকূলের মানুষের জীবন নিরাপদ করা সম্ভব হয়নি। উপকূলের মানুষের কাছে একমাত্র প্রায়োরিটি হলো বাঁধ দেন, সাস্টেইনেবল এমব্যাঙ্কমেন্ট। কারণ মানুষ যখন দেখবে যে সে আর জোয়ারের পানি ঢুকছে না, তখন সে ওই জায়গা ছাড়ার চিন্তা করবে না। জলবায়ু তহবিলের টাকায় কিছু আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে, কিন্তু তা সংখ্যায় খুবই কম। একটি প্রকল্পের আওতায় উপকূলে ঘূর্ণিঝড় সহ নিয়ে ছোট ছোট পাকা ঘর করে দেওয়া হলেও ভাগ্যবান কিছু মানুষই তা পেয়েছে। ধরা যাক সুন্দরবনের কাছেই বড় কুপট নামের এই গ্রামের কথা। এখানে নেই কোনো আশ্রয়কেন্দ্র। না, আমাদের বড় কুটে আটুলিয়ায় কোনো আশ্রয় কেন্দ্র নেই। তাহলে ঝড় আসলে কি করেন? ঝড় আসি না, দর পর আসি না, তো ট্রলারে উঠিয়ে টুলি আর কি করবো, নেই ভৈসি পুড়ি ভৈসি এই পাদ্য ওই পাদ্য জানে কেনারা পয়সানো যায়। আর ওই ৯ নম্বরে আছে, এখান থেকে ওদের ৭-৮ মাইল দূরে যে এই গেটটা আছে, আর কোনো জায়গায় নেই। যদি একটা সাইকেল সেন্টার হইতো তাহলে ৭-৮ হাজার মানুষের একটু নিরাপত্তা হইতো। চাকলার সেই আশ্রয় কেন্দ্রটিও এখন হুমকির মুখে। নদীবুকে যে কোনো সময় হারিয়ে যেতে পারে কেন্দ্রটি। ব্লক বালু ফেলে নদীর ভাঙন ঠেকানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে গ্রামবাসী। এই যে সোয়ার, বড় সোয়ার উঠে না, ও সোয়ারে ওই সাইডে পর্যন্ত বাড়ি ছিল আগে, ভাঙতে গোটো হইতে। এই সাইক্লোন সেন্টার যদি না থাকে তাহলে কি হবে?
সাইকেল সেন্টার না থাকলে ডুবে মরা ছাড়া কোনো পথ নেই। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল বিশ্লেষণ করলে দেখা যায় 2013 সাল পর্যন্ত সবচেয়ে বেশি বরাদ্দ গিয়েছিল চট্টগ্রাম বিভাগে। সে সময় বরিশাল ও খুলনা বিভাগে বরাদ্দ ছিল তুলনামূলক কম, 13 ও 10%। যদিও এই দুটি বিভাগ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে। পরবর্তীতে বরিশালে বরাদ্দ বাড়লেও খুলনা বিভাগ অবহেলিতই রয়ে গেছে। জলবায়ুর সাথে সম্পর্কিত নয় অনেকগুলো বিষয়েও তহবিল দেওয়া হয়েছে এবং বিশেষ করে যেই মন্ত্রণালয় পরিচালনা করেছে তার এখানে মনিটরিংয়ের কোনো বন্দোবস্ত ছিল না। আমার কিছুই করণীয় নেই, কিন্তু যেটা আমি উপলব্ধি করি সেটা হলো আমরা শুধু টাকাটাই দিই, বাস্তবায়ন করে ওয়াটার মিনিস্ট্রি, বাস্তবায়ন করে এলজিইডি মিনিস্ট্রি, যে কোনো মন্ত্রণালয় বাস্তবায়ন করুক না কেন, আমি করি না। আমি শুধু যে সামান্য অর্থ আমার কাছে থাকে সেটা দেই। কখনো নোনাপানিতে সবকিছু ডুবে যায়, কখনো বা ঝড় জলোচ্ছ্বাসে ভেসে যায় সহায় সম্পদ। তার ওপর নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। প্রকৃতির কাছে অসহায় এসব মানুষের প্রত্যাশা সবকিছু অচল হয়ে যাবার আগেই সরকার এখানে উপযুক্ত ব্যবস্থা নেবে। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, শ্যামনগর, সাতক্ষীরা।